নিয়োগের দাবিতে ফের রাজপথে তুলকালাম। 2022-এর টেট উত্তীর্ণদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের বচসা, অবিলম্বে 50,000 শূন্য পদে নিয়োগের দাবি। শশাঙ্ক মণ্ডল রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। শশাঙ্ক, কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে বিধানসভা গেটের সামনে চাকরি প্রার্থীদের কিন্তু বিক্ষোভ এবং সেটা ঘিরে উত্তেজনা রীতিমতন চরমে পৌঁছেছে। তারা 2022-এর তারা টেট উত্তীর্ণ, তাদের দাবি অবিলম্বে 50,000 যে শূন্য পদ রয়েছে সেখানে 50,000 শূন্য পদে তাদের অবিলম্বে রিক্রুট করতে হবে। 3 বছরেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তাদের কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে শুরু করে কোনো রকম ইন্টারভিউ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। তার ফলেই কিন্তু এই বিক্ষোভ এবং বিধানসভা গেটের সামনে এই মুহূর্তে ধুমধুমার পরিস্থিতি। পুলিশ টেনে হিচড়ে চাকরি প্রার্থীদেরকে প্রিজন ভ্যানে তুলছে এবং তারা বারংবার কাতর অনুরোধে তারা পুলিশকে বলছে যে আমাদেরকে তুলবেন না, আমাদের দাবি একটাই, আমরা হচ্ছে শিক্ষক হতে চাই, আমরা পরীক্ষা দিয়েছি, আমরা টেট উত্তীর্ণ, আমাদেরকে অবিলম্বে আমাদের কথাগুলো জানাতে দিন। কিন্তু কোনো রকম ভাবে তাদের কোনো রকম কথা বা তাদের কোনো রকম যে তাদের আরতি তার কোন রকম কর্ণপাত না করে পুলিশ তাদেরকে টানতে টানতে টেনে হিজড়ে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করছে এবং রীতিমতো ট্যাংদোলা করে পুলিশ প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করছে এবং বেশ কিছুজনকে কিছুক্ষণ আগেই লালবাজার নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত বিধানসভা গেটের সামনে চাকরি প্রার্থীদেরকে যেভাবে পুলিশ হচ্ছে ট্যাংদোলা করে শুরু করে এবং একইভাবে প্রিজন ভ্যানে তুলে তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে, তা কিন্তু রীতিমতো একটা তাৎপর্যপূর্ণ বিষয়। এবং এমনকি চাকরি প্রার্থীরা তারা রীতিমতো বিক্ষোভ জানাচ্ছে, তারা দাবি জানাচ্ছে রাজ্য সরকারকে, তাদের ইতিমধ্যে তারা যে টেট উত্তীর্ণ হয়েছে 2022 সালে এবং রাজ্য জুড়ে যে 50,000 শূন্য পদ রয়েছে অবিলম্বে সেই শূন্য পদগুলো পূরণ করতে হবে। একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ চাকরি প্রার্থীদের নিয়োগের দাবিতে তাদের এই বিক্ষোভ। বেশ কয়েকজনকে পুলিশ আটক করে প্রিজন ভ্যানে তুলছে, যে ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে। পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের বচসা, অবিলম্বে 50,000 শূন্য পদে নিয়োগের দাবিতেই এই বিক্ষোভ। বিধানসভা গেটের বাইরে এই বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। পুলিশ এসে একের পর এক চাকরি প্রার্থীদেরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। শশাঙ্ক রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। শশাঙ্ক, এখনো কি বিক্ষোভ চলছে? সেখানে বিক্ষোভ প্রদর্শন করছেন চাকরি প্রার্থীরা? কিন্তু দফায় দফায় চলছে। কিছুক্ষণ আগে বিক্ষোভের পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়েছিল। এখনো পর্যন্ত যে পরিস্থিতি তা কিন্তু বিধানসভা গেটের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ লাঠি হাতে মাথায় কিন্তু হেলমেট পরে তারা এই মুহূর্তে বিধানসভা গেটের সামনে জড়ো হয়েছে এবং একে একে চাকরি প্রার্থীদেরকে তারা প্রিজন ভ্যানে তুলছে। এখনো পর্যন্ত বিধানসভা গেটের সামনে যে পরিস্থিতি তা কিন্তু রীতিমতো ভয়ঙ্কর। তারা কিন্তু চাকরি প্রার্থীরা এই মুহূর্তে বিধানসভা গেটের সামনে যে জড়ো হয়েছিল, তারা 2022 সালে টেট উত্তীর্ণ, তারা পশ্চিমবঙ্গ সরকারের টেট উত্তীর্ণ, তারা হচ্ছে 50,000 যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদ অবিলম্বে পূরণ করতে হবে, সেই দাবিতেই তাদের এই বিক্ষোভ। এই মুহূর্তে কিন্তু একজন চাকরি প্রার্থী তিনি কিন্তু অচৈতন্য অবস্থায় মাটির ওপরে রাস্তার ওপরে পড়ে রয়েছেন এবং একইভাবে তাকে পুলিশ এই মুহূর্তে গাড়িতে তুলছে। যে পরিস্থিতি এখনো পর্যন্ত বিধানসভা গেটের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, একে একে চাকরি প্রার্থীদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, তাদেরকে লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। ধন্যবাদ শশাঙ্ক। কথা বলছিলাম প্রতিনিধি শশাঙ্ক মণ্ডলের সঙ্গে।